ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই খুব ইম্পর্ট্যান্ট এই উপপাদ্যের প্রয়োগটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই উপপাদ্যটা দেখবে দুটো চ্যাপ্টারের কম্বিনেশন করে উপপাদ্যটা দেওয়া আছে। তো এই উপপাদ্যটা দেখবে তোমাদের টেক্সট বইতে নেই গো। তো এইটা বিগত মাধ্যমিক পরীক্ষায় কিন্তু পড়েছিল। তো সেই জন্য এটা খুবই ভালো করে মন দিয়ে দেখবে, আশা করি তোমরা খুবই উপকৃত হবে। দেখো উপপাদ্যটা আছে, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এ বি ও এসি যে দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে, প্রমাণ করো পি কিউ সমান হাফ বিসি। দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এ বি ও এসি যে দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে, প্রমাণ করো যে পি কিউ সমান হাফ বিসি। দেখো এই উপপাদ্যটা স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্যের চ্যাপ্টারটা আছে ওইটার থেকে আইডিয়া নিতে হবে, আবার যেটা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য তো সেইখান থেকেও আইডিয়া নিয়ে করতে হবে। তো এইটা তোমাদের টেক্সট বইয়ে করে দেওয়া নেই, তো এইটা বিগত মাধ্যমিক পরীক্ষায় কিন্তু পড়েছিল, তোমরা বিগত বছরের কোশ্চেন খুলে দেখবে যে এই উপপাদ্যটাই হুবহু পড়েছিল। তো সেই জন্যে এইটা আজকে সমাধান করে দিচ্ছি। তো অনেকজন ভিউয়ার্স আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে এটা করে দেওয়ার জন্য অনুরোধ করেছে। তো প্রথমে একটা ছবি এঁকে নেবে। দেখো কেন্দ্রটা হচ্ছে ও, এই ও কেন্দ্র দিয়ে এই ছোট বৃত্তটা আঁকলাম, আবার ও কেন্দ্র দিয়ে এই বড় বৃত্তটাও আঁকলাম, মানে এক কেন্দ্রীয় বৃত্ত, মানে দুটো বৃত্তের কেন্দ্র একই বিন্দু ও। এরপরে এই যে বড় বৃত্তটা রয়েছে এর দুটো জ্যা কী কী, একটা এ বি একটা এসি। এই জ্যা দুটো ছোট বৃত্তকে একটাতে পি বিন্দুতে স্পর্শ করেছে আর একটাকে একধারে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। এবার এই পি কিউটা যোগ করা হলো আর বিসিটা যোগ করা হলো, প্রমাণ করতে হবে যে পি কিউ সমান হাফ বিসি। দেখো ছোট বৃত্তটা একটা আছে তার কেন্দ্র ও, আর বড় বৃত্তটারও কেন্দ্র ও, দুটো এক কেন্দ্রীয় বৃত্ত, ব্যাসার্ধ দুটো কিন্তু আলাদা আলাদা। এবারে যে বড় বৃত্তটা রয়েছে এর দুটো জ্যা কে কে এ বি আর এসি, এই জ্যা দুটো ছোট বৃত্ত দুটোকে পি আর কিউ বিন্দুতে স্পর্শ করছে, মানে এই দুটো হচ্ছে ছোট বৃত্তটার স্পর্শক আর বড় বৃত্তটার জ্যা। তাহলে এখানে পি বিন্দু আর কিউ বিন্দু যোগ করলো, আর এখানে বি আর সি বিন্দু দুটো যোগ করলো, তাহলে পি কিউ সমান হাফ বিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত বা স্বীকার বলে প্রথমে লিখে নেবে, মানে যেটা দেওয়া আছে কোশ্চেনে ওইটা লিখলেই হবে যে দুটো এক কেন্দ্রীয় বৃত্তর বৃহত্তরটির এ বি ও এসি যে দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে, প্রামাণ্য বলে লিখতে পারো বা প্রমাণ করতে হবে এখানেও লিখতে পারো, যে এটা প্রদত্ত বলে লিখতে পারো, তারপরে প্রামাণ্য বলে যে প্রমাণ করতে হবে যে পি কিউ সমান হাফ বিসি। এবারে অঙ্কনে কি করলাম, এই পিওটা আর কিউটা যোগ করলাম, পিও আর কিউ যোগ করলাম, এটা অঙ্কনে লিখবে। এরপরে প্রমাণ। এবার দেখো এই ছোট বৃত্তটা, ছোট যে বৃত্তটা এটা এ বিটা কি স্পর্শক, এইটা কি স্পর্শক, এটা পি বিন্দুতে স্পর্শ করেছে। আমরা জানি যে কোনো বৃত্তের স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়, তাহলে পরে এ বিটা হচ্ছে স্পর্শক আর ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। এবার দেখো বড় বৃত্তের ক্ষেত্রে এ বিটা কি জ্যা, কেন্দ্রটা তো ও, তাহলে ও থেকে যদি এইটার উপরে লম্ব টানা হয় তাহলে কী হবে, এ বিকে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে পিটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। আবার এই একইভাবে ছোট বৃত্তটার ক্ষেত্রে এ সিটা স্পর্শক আর ও কিউটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়, লম্ব মানে এই কোণটা 90 ডিগ্রি, তারপরে এ সির উপর ও কিউটা লম্ব। এবারে এইটা বড় বৃত্তের ক্ষেত্রে এ সিটা হচ্ছে জ্যা আর ও কিউটা হচ্ছে জ্যায়ের উপর লম্ব, কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে তা জ্যা থেকে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টার এই ধর্মটা আছে দেখবে। তাহলে এইটা হচ্ছে মধ্যবিন্দু এসি এর, আর এখানে এ বি এর মধ্যবিন্দু কোনটা পি। এবার দেখো এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু পি, এ সি বাহুর মধ্যবিন্দু কিউ, তাহলে ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। এটা ক্লাস 9-এ আছে দেখবে
যে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের চ্যাপ্টারে। তাহলে এ বি সি একটা ত্রিভুজ, এ বি বাহুর মধ্যবিন্দু পি, এ সি বাহুর মধ্যবিন্দু কিউ। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগ যে সরলরেখাংশটা মানে পি কিউটা তৃতীয় বাহু মানে বিসি এর অর্ধেক হবে। তাহলে পি কিউ সমান হাফ বিসি। এবার ওইটাই প্রমাণে লেখা আছে যে অকেন্দ্রীয় ছোট বৃত্তের এ বি ও এ সি দুটি স্পর্শক এবং ওপি এবং ও কিউ দুটি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে পরস্পর লম্ব হবে। তাহলে ওপি লম্ব এ বি আর ও কিউ লম্ব এ সি। এবারে ও কেন্দ্রীয় বড়বৃত্তের এ বিটা জ্যা আর ওপি লম্ব এ বি। তাহলে অতএব পিটা মধ্যবিন্দু, তাহলে অতএব এপি সমান বিপি। আবারও একইভাবে ও কেন্দ্রীয় বড়বৃত্তের এ সিটা জ্যা আর ও কিউটা এ সির সঙ্গে লম্বটা প্রমাণ করলাম। তাহলে কিউটা হবে মধ্যবিন্দু, তার মানে এ কিউ সমান কিউসি। এবারে ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু পি, এ সি বাহুর মধ্যবিন্দু কিউ। তাহলে অতএব পি কিউ সমান হাফ বিসি। এই ধর্মটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। এটা ক্লাস 9-এর দেখবে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যতে এই ধর্মটা দেওয়া আছে। তাহলে এটা প্রমাণিত হলো। তো আশা করি বুঝতে পেরেছ। তো যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব করে দেওয়ার জন্য। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এরকম দেখবে অনেক ভিডিও মাধ্যমিকের জন্য দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে।